দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি 1862 সালের 15 নভেম্বর ভারতের নদিয়া জেলার রানাঘাট স্টেশন থেকে একটি ট্রেন এসে প্রথমবারের মতো থেমেছিল এই স্টেশনে। তখন থেকেই যাত্রা শুরু হয় দেশের প্রথম এই স্টেশনটির। কালের বিবর্তনে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক 160 বছরের পুরনো এই জগতি স্টেশনটি হারাতে বসেছে তার জৌলুস। ইট পলেস্তরা, জানালা দরজা সবই নষ্ট হয়ে গেছে, মুছে গেছে ট্রেন আসা যাওয়ার তালিকাও। পোড়াদহ গোয়ালন্দ টুঙ্গিপাড়া রুটে এই স্টেশন দিয়ে এখন 10টি ট্রেন আসা যাওয়া করলেও জগতিতে থামে মাত্র 2টি। নেই কোনো কর্মকর্তা কর্মচারীও। এক সময়ের জমজমাট স্টেশনটি অযত্ন আর অবহেলায় এখন পরিত্যক্ত প্রায়। দেশের প্রথম এই স্টেশন নিয়ে আবেগ আছে স্থানীয়দের। সংস্কার করে সংরক্ষণ করার দাবি তাদের। সেই সময় একদম খুব জমজমা, সুই পাহাড় থেকে শুরু করে প্ল্যাটফর্ম ঝেঁট দিতল, সব করতল। এখন কিচ্ছুই নাই। পানির পাম্প, পানির মোটর, কয়লার ইঞ্জিন সেটা দেখার পরে এখন সেগুলো ভাঙিচুরি শেষ আর স্টেশনই বন্ধ হয়ে গেছে। এই স্টেশনে 100 একর জমি পড়ে রয়েছে, যা বিভিন্নভাবে বেদখল। বইয়ের পাতা আর গল্প শুনে মাঝে মধ্যে ঐতিহ্যবাহী দেশের প্রথম এই স্টেশনটি দেখতে আসেন পর্যটকরা। তবে হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। এখানে যে ট্রেনের সময়সূচি সেটাও নাই, এখানে দায়িত্বে কেউ নাই। এটা মানে একটা ভুতুড়ে জায়গা হয়ে গেছে। আমরা আসলে এই স্টেশনটায় যখন আর কি দেখতে আসি বা ঘুরতে আসি, তখন আমরা দেখি যে এখানে কোনো ট্রেন দাঁড়ায় না। এতে করে আমরা আসলে হতাশ হয়ে যাই। কালের সাক্ষী বিশাল আয়তনের এই স্টেশন নিয়ে রেলওয়ের নানা পরিকল্পনা থাকলেও কর্তৃপক্ষ বলছে জনবল সংকট সহ নানা প্রতিবন্ধকতার কথা। জনবলের ঘাটতি দূর হইলে সেখানে জনবল নিয়োগ করলেই স্টেশন ওপেন হবে। আর স্টেশন ওপেন হইলেই কিন্তু আপনার ফোকাসটা থাকবে যে সেখানে কি কি প্রবলেম আছে সেগুলি ধীরে ধীরে ঠিকঠাক করা, বা তখন কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে সেই সমস্যাগুলো নতুন করে ওই সংস্কার কাজ করে সেই স্টেশনটাকে ঠিকঠাক করা যাবে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক দেশের প্রথম এই স্টেশনটি চালুসহ আধুনিকায়নে সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া।